الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعصهما فقد ضل وغوى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كونوا أنصار الله كما قال عيسى ابن مريم للحواريين من أنصاري إلى الله قال الحواريون نحن أنصار الله فآمنت طائفة من بني إسرائيل وكفرت طائفة فأيدنا الذين آمنوا على عدوهم ظاهرين صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم عن كعب رضي الله عنه يقول قال رسول الله صلى الله عليه وسلم اسمعوا هل سمعتم سيكونون بعدي أمراء فمن دخل عليهم وصدقهم بكذبهم وأعانهم على ظلمهم فهم ليسوا مني ولست منهم ومن لم يدخل عليهم ولم يصدقهم بكذبهم ولم يعنهم على ظلمهم فهم مني وأنا منهم وهم يردون علي الحوض أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা গত সপ্তাহে ভালো কাজে একে অপরকে সহযোগিতা এই সম্পর্কে আলোচনা করেছিলাম। ভালো কাজের সহযোগিতার ফজিলত,
ভালো কাজে সহযোগিতার প্রকার। আজকে আমরা আলোচনা করব ভালো কাজে সহযোগিতার কিছু রূপ এবং অন্যায় কাজে সহযোগিতা না করা সম্পর্কে। ভালো কাজে সহযোগিতা করার বেশ কিছু রূপ আছে। তার মধ্যে একটা হলো দ্বীনের কাজে একে অপরকে সহযোগিতা করা। যেমন আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আনসারাল্লাহ, হে মুমিনগণ তোমরা আল্লাহর সাহায্যকারী হয়ে যাও। যেভাবে ঈসা ইবনে মারিয়ামের ছেলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সঙ্গীদেরকে বলেছিলেন, মান আনসারি ইলাল্লাহ, আল্লাহর কাজে আমার কে সহযোগী হবে। তারপরে হযরত ঈসার সহযোগীরা বলেছিলেন যে নাহনু আনসারুল্লাহ, যে আমরা সকলে আল্লাহর সহযোগী হব। তার মধ্যে থেকে কিছু কিছু মানুষ আসলেই আল্লাহর সহযোগিতা করেছেন, আর কিছু কিছু মানুষ সহযোগিতা করেন নাই, শত্রুতা করেছেন। আল্লাহ তাআলা বলেন যে আল্লাহর কাজে যারা সহযোগী ছিল তাদেরকে আমি বিজয় করেছি। তো এক নাম্বার হলো আল্লাহ তাআলার কাজে একে অপরকে সহযোগিতা করা। তারপরে ওলামায়ে কেরাম বলেন যে দ্বীনের কাজে, ইবাদতের কাজে একে অপরকে সহযোগিতা করা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে ঘটনা আসে। এক সাহাবী বলেন যে উনি আমাদের বাসায় বেড়াতে আসছেন। হযরত আবু হুরায়রা এবং তার স্ত্রী এবং তার এক চাকর খাদেম আমার বাড়িতে যখন ছিলেন, তখন তারা রাত্রি যাপন করার সময় আমি দেখলাম কানু ইয়াতাআকাবুনাল লাইল, তারা রাতকে তিনজনে ভাগ করে নিছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি প্রথম রাতে ইবাদত করব 1টা পর্যন্ত, তারপর আমি স্ত্রীকে জাগিয়ে দিব, আমি একটু বিশ্রাম নিব। হযরত আবু হুরায়রা 1টা পর্যন্ত ইবাদত করছেন, তারপরে উনি বিশ্রাম নিছেন, ওনার স্ত্রীকে জাগিয়ে দিয়েছেন। ওনার স্ত্রী ইবাদত করছেন শেষ রাত পর্যন্ত। তারপরে উনি যখন বিশ্রামে গেছেন, ওনার খাদেমকে জাগিয়ে দিয়েছেন যে তুমি এখন ইবাদত করো। দ্বীনের কাজে, ইবাদতের কাজে একে অপরকে সহযোগিতা করা। আল্লাহ রাসূল বলছেন যে ওই সংসার, ওই পরিবার সুখী পরিবার, ওই পরিবার ভালো, সুসংবাদ, যে স্বামী নাকি তার স্ত্রীকে শেষ রাতে জাগিয়ে দেয় তাহাজ্জুদ পড়ার জন্য। যদি উঠতে না চায়, নাদদাহা ফি ওয়াজহিহি, তার স্ত্রীর চেহারায় পানি ছিটিয়ে দেয় যাতে উঠে যায়। ওই স্ত্রী উত্তম স্ত্রী, যে নাকি শেষ রাতে নিজে উঠে এবং তার স্বামীকে জাগিয়ে দেয়। যদি উঠতে না চায়, নাদদাহাত ফি ওয়াজহিহি, তার চেহারায় পানি ছিটিয়ে দেয়। তো ইবাদতের কাজে একে অপরকে সহযোগিতা করা। এমনিভাবে ইলম অর্জনের কাজে একে অপরকে সহযোগিতা করা। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমরা দুনিয়ার কাজ যেহেতু আমাদেরকে করতে হতো, আর এজন্য আমি সবসময় আল্লাহর রাসূলের দরবারে ইলম অর্জনের জন্য থাকতে পারতাম না। তো তখন আমি এক আনসারী সাহাবীর সাথে পরামর্শ করে নিলাম, চুক্তি করে নিলাম যে আমি সকালবেলা আমি আমার কাজে যাব, দুনিয়ার কাজে যাব, তুমি রাসূলের দরবারে থাকবা। রাসূলের দরবারে যা কিছু শুনবা, যত ইলম তুমি অর্জন করবা, সব আমাকে জানাবা। আবার তুমি দুপুরের পরে তুমি দুনিয়ার কাজে যাবা, আমি রাসূলের দরবারে আসবো। আমি দুপুর থেকে রাত পর্যন্ত যত ইলম আমি অর্জন করব তোমাকে আমি জানাবো। এভাবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনের সাথে চুক্তি করে নিছেন যে আমরা একে অপরকে ইলম অর্জনের কাজে সহযোগিতা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদেরকে সবসময় বলে দিতেন
যে তোমরা যা শুনো তোমাদের স্ত্রীদের কাছে পৌঁছিয়ে দাও। এখানে যা শুনতেছো স্ত্রীর কাছে পৌঁছিয়ে দিবা, তাদেরকে জানিয়ে দিবা। তোমরা যারা প্রতিনিধি হিসাবে আসছো, যা ইলম অর্জন করতেছো, তোমার কওমের কাছে যখন তুমি ফিরে যাবা তুমি তাদেরকে জানিয়ে দিবা। ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহদারুন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন যে একটা মানুষের পক্ষে যদি সব সময় সে ইলমের মধ্যে থাকে দুনিয়ার কাজ করতে পারবে না, বা সব সময় সে যদি দুনিয়ার কাজে থাকে ইলমের কাজ করতে পারবে না, অথবা সব সময় যদি সে ইলমের কাজে আর দুনিয়ার কাজে থাকে তাহলে সে কখনো জিহাদের কাজ করতে পারবে না। এজন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে তোমাদের মধ্যে কয়েকজন তোমাদের যে লোক আছে কিছু ভাগ হয়ে যাও। ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ-দীন। কিছু মানুষ নির্ধারিত থাকবে যারা তারা ইলম শিখবে, তারপরে আর কিছু মানুষ বাড়িতে থাকবে, তারা বাড়ির কাজ করবে এবং বাড়িতে দাওয়াতের কাজ করবে। যারা ইলমের জন্য গেছে তারা কিছুদিন পর আবার বাড়িতে ফিরে আসবে, তারা বাড়িতে এসে আবার দাওয়াতের কাজ করবে, বাড়ির কাজ করবে, দুনিয়ার কাজ করবে। আর যারা ছিল তারা আবার ইলমের জন্য চলে যাবে। আবার এর মধ্যে যাদের দরকার হয় তারা জিহাদে যাবে। এক হাদিসের মধ্যে আছে বনি হুজাইল, এক গোত্র, হুজাইল গোত্র, তাদের মধ্য থেকে বলছেন আল্লাহ রাসূল যে তোমরা তোমাদের থেকে জিহাদের মধ্যে প্রতিনিধি পাঠাইতে হবে। এখন সবাই তো জিহাদে যাইতে চায়, যে আমরা সবাই যেতে চাই, সবাই গেলে তো হবে না, এলাকায়ও কিছু থাকতে হবে। তখন আল্লাহ রাসূল বলেন লিয়াম বাইস মিন কুল্লি রাজুলাইনি রাজুলুন ওয়ালাকুমুল আজর, যে তোমাদের গোত্রের মধ্যে প্রতি দুইজনের মধ্যে একজন যাবা। আর যে যেতে পারে নাই, বাড়িতে আছে, বাড়িতে থেকেও ওই ব্যক্তি জিহাদে গিয়ে যেরকম সওয়াব পেয়েছে সেরকম সওয়াব হুবহু তুমিও পাবা। পরস্পর সহযোগিতা দ্বীনের কাজে, ইলম অর্জনের কাজে যখন একে অপরকে সহযোগিতা করব, সাহাবায়ে কেরাম যেভাবে করতেন, তো সমস্ত সওয়াব আল্লাহ তাআলা আমার আমলনামায় লিখে দিবেন। এমনি ভাবে মসজিদের কাজে সহযোগিতা, মসজিদে কুবা যখন তৈরি হয় তখন সকল সাহাবা ওই মসজিদ বানানোর কাজে সকলে সহযোগিতা করতেন। একবার আল্লাহ রাসূল দেখতেছেন আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু, উনি দুইটা তিনটা করে বড় বড় পাথর নিয়ে আসতেছে, দূর থেকে পাথর নিয়ে এসে মসজিদ নির্মাণ করতেছে। তো বড় বড় পাথর নিয়ে আসতেছে, সবাই হয়তো একটা দুইটা করে আনতেছে, হযরত আম্মার বেশি বেশি করে আনতেছে। তখন এটা দেখে রাসূলুল্লাহ খুশি হয়ে গেছে আর বলতেছে কি, ওই হাকাইয়া আম্মার তাকতুলুকাল ফিয়াতুল বাগিয়া, হে আম্মার তুমি তো কত ভালো কাজ করতেছো, তুমি তো জান্নাতি, কিন্তু আমার দুঃখ যে তোমাকে পরবর্তী এক সময় বিদ্রোহী গোষ্ঠী তোমাকে হত্যা করবে। পরবর্তীতে হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বিদ্রোহী গোষ্ঠীর হাতে নিহত হয়েছিলেন। ওই ভবিষ্যৎবাণীটা আল্লাহ রাসূল করেছিলেন। খুশি হয়ে হযরত আম্মারকে সুসংবাদ দিচ্ছেন তুমি জান্নাতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পাথর নিয়ে যাচ্ছেন, সাহাবায়ে কেরাম ধরছেন, হে আল্লাহর রাসূল আপনার পাথর নিতে হবে না, আপনি শুধু আমাদেরকে দিক নির্দেশনা দেন, আমরা আপনার পাথরটা আপনার পক্ষ থেকে আমরা বহন করি। তখন আল্লাহ রাসূল বলেন কি, মা আনা বিআগনা মিনকুম ফিল আজর ওয়া মা আনা ওয়া মা আনতুম বিআইসারা মিন্নি। দেখো তোমরা আমার চেয়ে বেশি শক্তিশালীও না, আর তোমরা আমার চেয়ে সওয়াবের বেশি মুখাফেক্ষিও না, আমার সওয়াব তোমাদের চেয়ে বেশি দরকার। অতএব আমি এই মসজিদের ইট বহন করে আমি আমার সওয়াবের পাল্লাকে ভারী করতে চাই। তো ইসলামের কাজে, মসজিদের কাজে সকলে একে অপরকে সহযোগিতা করতেছে, কেউ ইট দ্বারা, কেউ
সিমেন্ট দ্বারা, তখনকার মাটি দ্বারা, কেউ ভুবি দিয়ে দিতেন, কেউ আলো নিয়ে আসতেন। একবার এক সাহাবী শামে গেছেন, তখনকার যুগে এরকম বর্তমানে যে প্রদীপ, চেরাগ, যে আমরা যাকে বলি ল্যাম্প বা হেরিকেন, এরকম কোনো রেওয়াজ ছিল না। তো এই সাহাবী শামে গেছেন, শামে গিয়ে দেখেন এরকম হেরিকেনের মতো একটা বাতি, তো এইটা নিয়ে আসতেন, নিয়ে এসে আল্লাহ রসুলের কাছে দিতেন। হে আল্লাহ রসুল, আমরা তো অন্ধকারে নামাজ পড়ি, হয়তো মোমবাতি অনেক সময় জ্বালাই, কিন্তু মোমবাতি অনেক সময় নিভে যায়, তো আমি এটা ওখানে হেরিকেন পেয়েছি, আমি এটা মসজিদের জন্য দান করতে চাই। তখন আল্লাহ রসুল তাকে বলেন কি, নাওয়ারাকাল্লাহ কামা নাওয়ারতা মসজিদ কামা নাওয়ারতা বাইতাল্লাহ, যেভাবে তুমি আল্লাহ তাআলার ঘরকে আলোকিত করলা, এভাবে আল্লাহ তাআলা তোমাকে দুনিয়াতে এবং আখিরাতে আলোকিত করবেন। একজন আলো দিয়ে মসজিদের সেবা করতেছেন, তো সবাই মিলে মসজিদের সেবা করে। এরকম পরস্পর সহযোগিতার মধ্যে গত সপ্তাহে বলেছিলাম সামাজিক সহযোগিতা, আশারি গোত্রের ঘটনা বলেছিলাম যে তাদের মধ্যে একটা সেরা গুণ ছিল, তাদের সমাজের মধ্যে যখন অভাব দেখা দিত, তাদের যাদের কাছে যা ছিল, যাদের কাছে যা থাকতো সব একত্রিত করত, আর একত্রিত করে ওই যারা অসচ্ছল এবং সচ্ছল সবার মধ্যে বন্টন করে নিত। ধনী গরিব সবার মধ্যে সমান বন্টন করে নিত। কোনো জিহাদে যেত, কারো অসচ্ছলতা অভাব দেখা দিছে, তার কাছে কোনো খাবার নাই, সবার খাবার একসাথে করত, একসাথে করে সবার মধ্যে সমানভাবে বন্টন করে দিত। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদের কথা শুনলেন, তখন বললেন কি, আনতুম মিন্নি ওয়া আনা মিনকুম, তোমরা আমার উম্মত আর আমি তোমাদের নবী। এরকম গুণ আমার উম্মতের হতে হবে। স্বামী স্ত্রীর মধ্যে পরস্পর সহযোগিতা আল্লাহ রসুলের ব্যাপারে আছে, কানাফি খিদমাতি আহলিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু দুনিয়ার সেবাই করতেন না। আমাদের অনেক সময় এই সমস্যাটা আছে, আমরা যখন একদিকে রওনা দেই ওদিকেই ছুটতে থাকি, অন্য সব ভুলে যাই। ইসলাম একটা সার্বিক বিষয়ের নাম। ইসলাম শুধু ইবাদতের নাম না, ইসলাম শুধু দাওয়াতের নাম না, ইসলাম শুধু জিহাদের নাম না, ইসলাম শুধু পরিবার করার নাম না, ইসলাম শুধু উপার্জন করার নাম না, ইসলাম শুধু ব্যবসা করার নাম না, ইসলাম শুধু ওয়াজ নসিহত করার নাম না, সার্বিক বিষয়ের নাম হলো ইসলাম। সব কিছু সম্মিলন থাকতে হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বাইরেই সেবা করতেন না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়িতে থাকতেন, তো তার পরিবারের খেদমতে থাকতেন, তার স্ত্রীর খেদমত করতেন। কি খেদমত? কানা ইয়াকসিফুনা আলাহু ওয়া ইউখাইয়িতু সাওবাহু ওয়া ইয়াকুমু বাইতাহু, যে আল্লাহর রাসূল কি করতেন? ঘর ঝাড়ু দিতেন, সময় আছে ঘর ঝাড়ু দিতেন, কাপড় পরিষ্কার করে দিতেন। রসুল তার যে কাপড় ছিঁড়ে যেত ওটাকে সেলাই করতেন। ওয়াকসিফুনা আলাহু, জুতা ছিঁড়ে গেছে জুতাকে সেলাই করতেন। স্পষ্ট হাদিস আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের সহযোগিতা করতেন, পরিবারের সহযোগিতা করতেন। পরস্পর সহযোগিতা, এই সব কিছু হলো ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, ভালো কাজে একে অপরকে সহযোগিতা করো। একে অপরকে সহযোগিতা করলে কি লাভ, এটা আমি গত সপ্তাহে বলেছি। আর একটা বিষয়, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, যে তোমরা অন্যায় কাজে, পাপ কাজে একে অপরকে সহযোগিতা করবা না। এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, মান আআনা আলা হুসুমাতিন বিগাইরি হাক্কিন ফাহুয়া মুস্তাযিল্লুন ফি সাখাতিল্লাহ হাত্তা ইউনজা, যে নাকি কোনো অন্যায় কাজে কোনো বিরোধীর বিপক্ষে সহযোগিতা করল। আমার ভাই সে অন্যায়ভাবে একজনের সাথে একজনের জমি দখল করে নিছে, তারাও মারতে আসছে, আমার ভাইও তাদের প্রতিরোধ করতে গেছে। আমার ভাই আমাকে ডাকছে যে তারা আমাকে মারতে আসতেছে, আমাকে সহযোগিতা করো।
তো আমি আমার ভাইকে সহযোগিতা করতে যাচ্ছি একটা অন্যায় কাজে। আল্লাহ রসুল বলেন যে অন্যায় কাজে কাউকে সহযোগিতা করবে সে আল্লাহ তাআলার রাগের মধ্যে ডুবে যাবে, তার উপরে আল্লাহ তাআলা সবসময় রাগ থাকবে। এই রাগ থেকে বের হইতে পারবে না যতক্ষণ না সে এই অন্যায় কাজের সহযোগিতা থেকে নিজেকে ফিরিয়ে না আনবে, হাত্তা ইউনজা, ফিরিয়ে না আনবে। আর এক হাদিসের মধ্যে আছে, মুসলিম শরীফের হাদিস, মাসালুল্লাযী ইউঈনু কওমাহু আলা গায়রি হাক্কিন কামাসালি বাঈরিন রুদ্দিআ ফি বি'রিন ফাহুয়া ইউনজাউ বিযামবি। যে নাকি তার জাতিকে সহযোগিতা করতেছে কোনো অন্যায় কাজে, তার দৃষ্টান্ত হলো ওই উটের মতো যে উট একটা বড় গর্তের মধ্যে পড়ে গেছে। এখন ওই উট বড় গর্তের মধ্যে মৃত্যু ছাড়া তার কোনো উপায় নেই। এখন কিছু মানুষ তার লেজ ধরে টানতেছে তাকে বাঁচানোর জন্য, উঠানোর জন্য। ওই লেজ ধরে টেনে তাকে বাঁচানো তো যাচ্ছেই না, বরং এই লেজ ধরে টানার কারণে তাকে আরো কষ্ট দেওয়া হচ্ছে। আল্লাহ রসুল বলেন এরকম আযাবের মধ্যে লিপ্ত হবে ওই ব্যক্তি যে নাকি তার স্বজাতিকে কোনো অন্যায় কাজে সহযোগিতা করতেছে। সাধারণত মানুষ বিজাতিকে সহযোগিতা করে না, নিজের জাতিকেই জাতীয়তাবোধের কারণে, দেশাত্মবোধের কারণে, অথবা আত্মীয়তাবোধের কারণে, অথবা নিজের বন্ধুত্ববোধের কারণে, এইসব বোধের কারণে সহযোগিতা করে অন্যায় কাজে। যদি অন্যায় কাজে করে তো আল্লাহ রসুল বলেন ওই উটের মতো আল্লাহর আযাবের মধ্যে, শাস্তির মধ্যে এমন ভাবে পড়ে যাবে যে তাকে উঠানো আর সম্ভব না, আল্লাহর আযাবের মধ্যে সে গ্রেফতার হয়ে যাবে। আর এক হাদিসের মধ্যে আরো স্পষ্ট আছে, বলে সবাই তো খারাপ কাজে সহযোগিতা করে, আমি কি করব? আমাকে একা বলেন কেন? লাউ আন্না আহলাস সামা ওয়া আহলাল আরদ ইশতারাকু ফি দামিন ওয়াহিদিন লা আকাব্বাহুমুল্লাহু ফিন্নার। আল্লাহ রসুলের যুগে একবার একটা নিহত ব্যক্তি পাওয়া গেল, লাশ, কেউ মেরে ফেলছে। তো তখন আল্লাহ রসুল হত্যাকারীকে খুঁজতেছেন, কে মারছে তাকে। খুঁজার পরে হত্যাকারী আর পাওয়া গেল না। তখন আল্লাহ রসুল বলতেছেন যে এই যুগে আমি থাকা অবস্থায় এরকম বেওয়ারিশ লাশ পাওয়া যাবে, একজন নিহত হবে, এটা তো কোনোদিন সম্ভবই না। কে মারছে বের করো, তো বের করা যাচ্ছে না। তখন আল্লাহ রসুল বলতেছেন কি, যে লাউ ইশতারাকা আহলুস সামা ওয়া আহলুল আরদ ফি দামিন ওয়াহিদিন লা আকাব্বাহুমুল্লাহু ফিন্নার। যে যদি দেখো আমরা যদি এই লাশ হত্যাকারীকে যদি আমরা বের করতে না পারি, এই ভালো কাজে যদি আমরা সহযোগিতা করতে না পারি, তার অর্থ হলো আমরা একটা খারাপ কাজে সহযোগিতা করতেছি। আর আল্লাহ তাআলা যদি দুনিয়াবাসী, আল্লাহর হাদিসের, রসুলের হাদিস, যদি দুনিয়াবাসী, সকল জমিনবাসী, সকল ফেরেশতা, সকল দুনিয়াবাসী সবাই মিলে যদি একটা মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, তো আল্লাহ তাআলা ওই সকল ফেরেশতাকে, সকল দুনিয়াবাসীকে আযাবের মধ্যে, জাহান্নামের মধ্যে ফেলে দিবেন, ঊর্ধ্বমুখী করে ফেলে দিবেন। যে একটা মানুষ অন্যায়ভাবে মারা যাবে আর আমরা তার সহযোগিতা করতে পারলাম না, আমি ওই অন্যায় কাজে সহযোগিতা করলাম, আল্লাহ তাআলা ওই একটা লোকের জন্য সকল দুনিয়াবাসীকে আর সকল আসমানবাসীকে, যদি তারাও এই কাজে লিপ্ত থাকে, সকলকে আল্লাহ তাআলা ঊর্ধ্বমুখী করে মাথা নিচু করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। যদি এরকম একটা বেওয়ারিশ লাশ পাওয়া যায়, হত্যা করা হয়েছে, কে হত্যা করছে এটা খুঁজে পাওয়া যায় নাই, সেই অবস্থা আল্লাহ রসুল বলছে। আর আমরা অহরহ দেখতেছি মানুষ ধরে মেরে ফেলতেছে। আমার মধ্যে যদি এতটুকু অনুভূতি আসে যে এই যে কাজটা করছে খারাপ কাজ করছে, তাহলে হয়তো আমি রেহাই পাবো। কিন্তু আমার মধ্যে যদি অনুভূতি না আসে, না করছে আমার নেতা করছে, আমার জাতি করছে, আমার বন্ধু করছে, আমার ভাই করছে, আমি যদিও নিজ হাতে হত্যা করি নাই, কিন্তু আমি ওই হত্যাকারীর মতো গুনাহ আমার কাঁধে নিতে হবে। এক হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলছেন, মান শাহিদা মুনকারান
ফাসাকাতা আনহু কানা কামান হাদারাহা ওমান শাহিদা মুনকারান ফাআনকারাহা কানা কামান গাবা আনহা। যে নাকি কোনো অন্যায় কাজে উপস্থিত আছে, একজন মানুষকে অন্যায়ভাবে মারতেছে, আমি উপস্থিত আছি, উপস্থিত থেকে বলতেছি ভাই কেন আপনি অন্যায়ভাবে মারতেছেন, ওই যত মানুষ জটলা পাচ্ছে মারতেছে ধরে, তার মধ্যে আমি একা ব্যক্তি আছি যে ভাই কেন অন্যায়ভাবে মারতেছেন। আল্লাহ রসুল বলেন যে নাকি কোনো অন্যায় কাজে উপস্থিত থেকেও সেই অন্যায় কাজের প্রতিবাদ করবে, যতটুকু তার পক্ষে সম্ভব, কমপক্ষে ঘৃণা করবে, এই কাজটাকে সে খারাপ বলবে, আল্লাহ তাআলা তাকে ধরে নিবেন সে এই অন্যায় কাজের সহযোগিতার মধ্যে নাই। আর যে নাকি ওই অন্যায় কাজের মধ্যে নাই, একজন আছে লন্ডনে, বাংলাদেশে একজন মানুষকে 5 জন মানুষ মিলে মারছে, সে আছে লন্ডনে, লন্ডনে থেকে বলতেছে কি যে ঠিক করছে, মাইকটার দরকার ছিল। অন্যায় কাজে সে সেই লন্ডন থেকে যদি বলে যে কাজটা ঠিক আছে, এটার সমর্থন করে, তো সে যেন এই কাজের মধ্যে নিজেই লিপ্ত ছিল। এই জন্য অন্যায় কাজে থাকলে যদি কেউ প্রতিবাদ করে সেখান থেকে বাঁচা যাবে, আর যদি অন্যায় কাজ থাকে প্রতিবাদ করলাম না, ঘৃণা করলাম না, তো আমিও সেই অন্যায় কাজে একে অপরকে সহযোগিতা করলাম। আল্লাহ রসুল আরো স্পষ্ট হাদিসের মধ্যে বলেন, কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে শুনো শুনো সায়াকুনুনা বাদি উমারা, আমার পরে কিছু নেতা আসবে, তারা খারাপ কাজ করবে। এখন ওই খারাপ নেতাদের কাছে যারা যাবে, ফামান দাখালাহু মিনকুম আলাইহিম, তোমাদের মধ্যে যারা তার কাছে যাওয়া আসা করবে, যে নেতা সালাম একটা দিতে হয়, যে তার কাছে যাবে এবং ওয়াসাদ্দাকাহুম বিকিযবিহিম, সে মিথ্যা অন্যায় কাজ করতেছে, আমি তারপরও চামচামি করতেছি, ঠিক করছেন, আপনার এইটাই তো ঠিক আছে, আপনি জনগণের সেবা করতেছেন, অথচ সব লুটে পুটে খাইতেছে, আর আমি বলতেছি না আপনি করছেন, আপনার মতো ভালো মানুষ সেবক আর কেউ নাই, তাকে অন্যায় কাজে আমি সাপোর্ট দিতেছি, এবং ওয়াআনাহুম আলা যুলমিহিম, সে জুলুম করতেছে, জুলুমে তাকে সহযোগিতা করতেছি, বলে যা ওই জায়গার থেকে চাঁদা নিয়ে আয়, আমিও তার নেতার কথা আমি মানতেছি। অথবা সে কোনো অন্যায় কাজে কাউকে, আমার ওই প্রতিপক্ষের ধরে মার, আমি গেলাম তাদেরকে মারতে। আল্লাহ রসুল বলেন ফাহুম লাইসু মিন্নি, তারা আমার উম্মত না, আর আমিও তাদের নবী না, আর তারা ওয়ালাইসু বিওয়ারিদিন আলাইয়াল হাউদ, কাল কিয়ামতের দিন আমার হাউদে কাউসারে পানি আমি তাদেরকে পান করতে দিব না। যারা নাকি অন্যায় কাজে অপরকে, নেতাকে সহযোগিতা করবে। আর আল্লাহ রসুল বলেন কি, ওমান লাম ইয়াদখুল আলাইহিম, আর যারা নাকি ওই নেতাদের ধারে কাছেও যাবে না, সে একজন খারাপ, আমি তার কাছে যাব না। ওয়ালাম ইউসাদ্দিকহুম বিকাযবিহিম, তার খারাপ কাজকে সে সত্যায়নও করে না, যে সে একটা খারাপ কাজ করছে, এটা করছে, হোক আমার নেতা, আমার দলের হোক, কিন্তু করছে খারাপ কাজ, আমি স্বীকার করি না, সে খারাপ কাজ করছে। ওয়ালাম ইউইনহুম আলা যুলমিহিম, তার জুলুমে সে সহযোগিতা করে নাই। ফাহুম মিন্নি ওয়া আনা মিনহুম, আল্লাহ রাসূল বলেন তারা হলো আমার উম্মত, আমি তাদের নবী, আর তারা আমার হাউজে কাউসারে আসবে, আমি তাদেরকে পানি পান করাবো। সহিহ নাসাই শরীফের হাদিস। এই জন্য অন্যায় কাজে একটা হলো সশরীরে সহযোগিতা করা, আর একটা হলো সমর্থন যোগানো, সেই কাজকে স্বীকৃতি দেওয়া যে হ্যাঁ আপনি যা করতেছেন ঠিক করতেছেন। আর খারাপ কাজে খারাপ মানুষটা সবসময় স্বীকৃতি চায়, আপনি তার মতো মদ খান এটা না চাইলেও, আপনি তার মতো ল্যাংটা নাচ দেখেন, আপনি যাত্রায় যান সেটা না চাইলেও, আপনি সে যে খারাপ কাজ করতেছে এটা বলতে পারবেন না। আপনি বলতে যাবেন এ বহুত ভালোগিরি দেখায়। ওই লূত আলাইহিস সালামের, আপনারা তো জানেন লূত আলাইহিস সালামের কওম, তারা সমকামিতায় লিপ্ত ছিল। তো সমকামিতা এটা একটা ঘৃণিত বিষয়, সর্বজন স্বীকৃত। তো লূত আলাইহিস সালাম তার কওমকে বলতেছে যে দেখো, তোমরা এই ঘৃণিত কাজ তোমরা করো না, এটা একটা খারাপ কাজ, এটা ঘৃণার বিষয়। যদি তোমাদের প্রবৃত্তি পূরণ করতে হয়, হা উলাই বানাতি, এই যে আমার মেয়ে আছে, বিয়ে করে নাও, তোমাদের প্রবৃত্তি পুরা করো, তারপরও এইসব সমকামিতা খারাপ কাজে যেও না। তখন তাদের একটা ভাষা আল্লাহ রসুল, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন যে তারা লূত আলাইহিস সালামকে এবং লূত আলাইহিস সালামের সাহাবাদেরকে কি বলে তিরস্কার করতেন, ইন্নাহুম মুনাসুন ইয়াতাতাহহারুন, এই দেখ বুজুর্গি মারায়,
পবিত্রতা দেখায়, খুব ভালোগিরি দেখায়। আপনি এক জায়গায় কোনো কিছু বলতে যাবেন, ভালোগিরি দেখাইতে আসছে, এখন হুজুরগিরি দেখাইতে আসছে, হুজুরের জায়গায় এখন মোল্লাগিরি দেখাইতে আসছে। আমরা সবাই মিলা নাটক দেখতেছি, আসছে একটা মোল্লাগিরি দেখাইতে। এই সিনেমা দেখতেছি, একটা সবাই মিলে একটু মজা করতেছি, আড্ডা মারতেছি, মোল্লাগিরি দেখাইতে আসছে, হুজুরগিরি দেখাইতে আসছে। তারা এটাও সহযোগী, এটাও তারা সহ্য করে না। তারা চায় যে তাদেরকে সমর্থন, হ্যাঁ তোমরা যুবক মানুষ করবাই তো, এই সময় যদি ফুর্তি না করার কখন করবা? আমরাও বলি তাদের সমর্থন পাওয়ার জন্য, আরে তোমরা একটা ইসের গানের আসর করতে চাও, আর আমি নেতা, করবাই তো, এটা করতেই হবে, করো, নাও, কত টাকা লাগবে নাও, দিতেছি আমি টেন্ডার। একটু এই সময় যদি তোমরা একটু চাঁদাবাজি না করো তাহলে কখন করবো? আমার দল ক্ষমতা আছে, একটু নাও, একটু করো, আমি সহযোগিতা করতে। আমি জানি খারাপ কাজ এটা। আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেন যে একজন ভালো নেতাকে আল্লাহ তাআলা কাকে ভালো নেতা বানান? ইজা আরাদাল্লাহু বিআমিরিন আইয়ানা লাহু ওয়াজিরা সিদ্দিন। যে যখন আল্লাহ তাআলা কোনো নেতার সাথে ভালো চান, কোন নেতাকে আল্লাহ তাআলা পছন্দ করেন, আল্লাহ তাআলা তার জন্য একজন সত্যবাদী পরামর্শক নির্ধারণ করে দেন। তার জন্য একজন ভালো পরামর্শক নির্ধারণ করে দেন, ভালো বন্ধু। হাদিস, নাসাই শরীফের হাদিস, একজন ভালো বন্ধু নির্ধারণ করে দেন। ইন নাসিয়াহু যাক্কারাহু ওয়া ইন যাক্কারাহু আ'আনা আলাইহি। যদি ওই নেতা কোনো ভুল করে ফেলতেছে, যে সে অন্যায়ভাবে একজনকে টেন্ডার দিয়ে দিতেছে, তখন তার ওই যে সত্য বন্ধু পরামর্শক সে বলে যে দেখেন এটা কইরেন না, এটা করলে এক তো মানুষের কাছে খারাপ হবেন, সামনের ইলেকশনেও আপনার অবস্থা খারাপ হবে। ভালো পরামর্শ, সে ভুলে যাচ্ছে, ভালো পরামর্শ দিচ্ছে, অমুকটা দখল কর, দেখেন এটা কইরেন না, এটা করলে আপনার ক্ষতি হবে, দুনিয়ারও ক্ষতি হবে, আখিরাতেরও ক্ষতি হবে, ভালো পরামর্শ দেয়। আর সে নেতাও হয়তো ভালো আছে, সে নেতা একটা ভালো কাজ করতে চায় যে আমি মসজিদে গিয়ে নামাজ পড়বো আজকে, তো তখন বলে চলেন আপনার সহযোগিতা করি, তার সাথে নিজে যায়, সহযোগিতা করে যে আমি চাইতেছি এই এলাকার মধ্যে একটু গরিবদের জন্য কোনো সেবা করতে। কি করবেন আপনি? গরিবদের, ওই গরিব সব কোথায় কোথায় গরিব আছে সব একত্র করে নাম লিস্ট করে সুষ্ঠুভাবে কিভাবে তাদেরকে সেবা করা যায় সেই ব্যবস্থা করে দেয়, ভালো কাজে তাকে সহযোগিতা করে। ওইজা আরাদাল্লাহু বিআমিরিন সুআন। আর যখন আল্লাহ তাআলা কোন নেতার সাথে খারাপ চান, নেতাকে আল্লাহ তাআলা ভালো চান না, খারাপ চান, তখন আল্লাহ তাআলা আইয়ানা লাহু ওয়াজিরা সুইন, তার জন্য একটা খারাপ মন্ত্রী তৈরি করে দেন, খারাপ পরামর্শক। সেই খারাপ পরামর্শক কি করে? ইন নাসিয়াহু লাম ইউযাক্কিরহু। যদি সে ভুলে যায় কোনো খারাপ কাজ করতেছে, সে তাকে আরো সমর্থন দেয়, বাহ বাহ ঠিকই আছে, এই যুগে যদি একটু কিছু খায়া না নিতে পারেন কখন খাবে না। সে কোনো খারাপ কাজ করতেছে, হ্যাঁ এইটাই ঠিক আছে, পুরোপুরি সমর্থন, পুরো দেশের জনগণ আপনার এই কাজের সাথে আছে, আমার এলাকার জনগণ আপনার সাথে আছে, আপনি করে যান, খারাপ কাজে তাকে উৎসাহ দিতেছে। ও ইন যাক্কারাহু ফালাম ইউইনহু। নেতা একটু তার মনে চাইছে যে আজকে মসজিদে নামাজ পড়তে যাই, তখন ওই খারাপ পরামর্শক সে বলে কি নামাজে গিয়ে কি করবেন আপনি? যদি নামাজে কোনো সময় আসেও সে কোনো সময় মসজিদে ঢুকে না, ওয়াজ মাহফিলে কোনো সময় ওই যারা ওই ধরনের পরামর্শক ওই বাইরে থাকে, ভিতরে আর ঢুকে না। কোনো একটা ভালো কাজ করতে চায় তো তাকে সেই কাজে সহযোগিতা করে না, যে আমি এবার চাইতেছি স্বচ্ছতার সাথে এবার টেন্ডারটা করতে, এরকম করলে আসলে আপনার বিচারে কেউ থাকবে না। তাকে একটা ভালো কাজ করতে চাইলেও তাকে সে সহযোগিতা করে না। এই জন্য ভালো কাজে সহযোগিতা করা আর খারাপ কাজে সহযোগিতা করতে নিষেধ করছেন আল্লাহ তাআলা। খারাপ কাজে অসহযোগিতা করার মধ্যে একটা বড় বিষয়, সেটা হলো অর্থনৈতিক বয়কট। যে আমরা আমাদের বর্তমানে ফিলিস্তিনের মুসলমানদেরকে ইসরায়েল মারতেছে, হত্যা করতেছে, এখন আমরা তাদের পণ্য যদি ব্যবহার করি, এখন একটা আওয়াজ উঠছে যে আমরা তাদের পণ্য ব্যবহার করা মানে ইসরায়েলকে সাহায্য করা। আমরা যে পণ্য ব্যবহার করতেছি এর দ্বারা যে ইনকামটা সে করতেছে, এর দ্বারা ফিলিস্তিনের বাচ্চাদেরকে, শিশুদেরকে তারা হত্যা করতেছে। তো এই
পণ্য কিনা আমাদের জন্য জায়েজ নাই। তো এখানে কিছু মানুষ কিছু কথা বলে, যেমন একটা কথা যে আল্লাহর রসুল তো কাফেরদের সাথে বেচা কিনা করছেন, তো তারা কাফের হইতে পারে, কাফের জিনিস আমরা কি কিনবো না? আর আপনি যদি ইসরায়েলের কাফেরদের জিনিস যদি না কিনতে চান, তাদের জিনিস বয় করতে চান, তাহলে তো আপনার দুনিয়ায় চলাই অসম্ভব হবে। আপনি বাসেও চড়বেন না, প্লেনেও চড়বেন না, লঞ্চেও চড়বেন না, সব তো কাফেরদের বানানো। এইসব মোল্লাগিরি করবেন না। প্রথম কথা হলো যে কাফেরদের সাথে বেচা কিনা করা অবশ্যই জায়েজ, আল্লাহ রসুল করতেন। একবার এক কাফের মুশরিক এসে একটা ছাগল নিয়ে যাচ্ছেন, ছাগলের পাল। আল্লাহ রসুল তাকে জিজ্ঞেস করেন, আবাইয়ান আমি হিবাতান, এই ছাগলগুলো কি তুমি বিক্রি করতে নিয়ে যাচ্ছ নাকি কাউকে দিতে যাচ্ছ? তখন সে বলতেছে বাইয়ান, আমি বিক্রি করতে যাচ্ছি। তখন আল্লাহ রসুল তার কাছ থেকে একটা ছাগল কিনে নিছেন, মুশরিক। আল্লাহ রসুল যখন ইন্তেকাল করেন, দুনিয়া থেকে চলে যান, আল্লাহ রসুলের বর্ম, যুদ্ধের বর্ম, বর্মটা এক ইহুদির কাছে ছিল। ওই ইহুদির কাছ থেকে আল্লাহ রসুল 30 সা মানে প্রায় 80 কেজি বা 70 কেজি গম তার কাছ থেকে নিয়েছিলেন, বন্ধক রাখছেন বর্ম। তার বিপরীতে 70 কেজি গম নিছেন নিজের পরিবারের খাবারের জন্য। নিজের পরিবারের খাবার ছিল না, অভাব ছিল, তো তার কাছ থেকে 70 কেজি গম আনছেন। তার বিপরীতে আল্লাহ রসুল তার বর্ম দিচ্ছেন। আল্লাহ রসুল মারা গেছেন আর রসুলের বর্ম ওই ইহুদির কাছেই রয়ে গেছে। তার মানে হলো ইহুদিদের কাছে বিক্রি করা, তাদের কাছ থেকে কেনা ইসলামে নিষেধ কিছু না। তবে কোরআনের মধ্যে আসছে যে কাফেরদের সাথে, ইহুদিদের সাথে, খ্রিস্টানদের সাথে তোমাদের সুসম্পর্ক রাখবা, লা ইয়ানহা, কিন্তু কোন কাফেরদের সাথে? লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইখরিজুকুম মিন দিয়ারিকুম ওয়া যাহারু আলা ইখরাজিকুম আন তাওয়াল্লাউহুম। যেই সমস্ত কাফেররা তোমাদেরকে হত্যা করে নাই, তোমাদের সাথে যুদ্ধ করতেছে না, যেই সমস্ত কাফেররা তোমাদের ঘর থেকে তোমাদেরকে বিতাড়িত করে নাই, যেই সমস্ত কাফেররা তোমাদেরকে কষ্ট দেওয়ার জন্য অন্যকে সহযোগিতা করে নাই, তাদের সাথে তোমরা ভালো ব্যবহার করো, তাদের সাথে তোমরা সুসম্পর্ক তৈরি রাখো। কিন্তু ইন্নামা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা কাতালুকুম ফিদ-দীন, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কিন্তু যেই সমস্ত কাফেররা তোমাদেরকে মারতেছে, তোমাদেরকে তোমাদের ঘর থেকে বিতাড়িত করেছে, তোমাদেরকে কষ্ট দেওয়ার জন্য যে অপরকে সহযোগিতা করতেছে, তাদের সাথে তুমি কখনোই ভালো ব্যবহার করতে পারো না, তাদের কাছ থেকে কোনো জিনিস কেনা বেচা করতে পারো না। এই জন্য কোনো অস্ত্র কেউ যদি বানায় আর সে কোনো কাফেরের কাছে যদি বিক্রি করে, ওই কাফের যে মুসলমানদের সাথে যুদ্ধ করতেছে, তো তার সেই কাফেরের কাছে বিক্রি করাটাও হারাম। এই জন্য কাফের আমরা অবশ্যই তাদের সাথে বেচা কিনা সমস্যা নাই, কিন্তু যারা আমাদের মুসলমান ভাই ফিলিস্তিনের শিশুদেরকে হত্যা করবে, আমরা তো তাদের জিনিস কিনতে পারি না, তাদের জিনিস কেনা আমাদের জায়েজ নেই। বলে আপনি যদি না কিনতে চান, আমরা বাসেও তো চলতে হবে না, আপনি তো ট্রেনেও চলবেন না, কিছুতেই চলতে পারবেন না। ওয়াকাদ ফাসসালা লাকুম মা হাররামা আলাইকুম, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন যে তোমাদের জন্য আল্লাহ তাআলা কি কি হারাম করছেন স্পষ্ট করে দিয়েছেন। তবে ওই হারামের মধ্যেও একটা বিষয় তোমাদের জন্য আছে, যেটা তোমরা হারাম হইলেও ব্যবহার করতে পারো, সেটা হলো মাতুরির তুমিলে, যেটা ছাড়া তোমাদের কোনো বিকল্প নাই। হাদিসের মধ্যে আছে রুফিয়া আল কলাম আন সালাসা, 3 ব্যক্তির কাছ থেকে আল্লাহ তাআলা কলম উঠিয়ে নিছেন, গুনাহ হয় না, গুনাহ করলেও গুনাহ হয় না। এক হলো সবি, শিশু গুনাহ করলেও তার গুনাহ হয় না। আর এক হলো পাগল যদি গুনাহ করে তারপরও তার গুনাহ হয় না। আর এক হলো মুত্তর, বাধ্য, তার উপায় নাই, সে যদি এখন মদ না খায় সে আর বাঁচতে পারবে না, মরে যাবে, তো তার জন্য গুনাহ না। তো আমাদের জন্য যদি বিকল্প না থাকে অবশ্যই আমরা সেগুলো ব্যবহার করতে পারবো, কিন্তু আমাদের বিকল্প আছে, পেস্ট, পেপসুডেন্ট, লাক্স, এইসবের বিকল্প আমাদের আছে। আমরা কেন তারপর ওইগুলো আমরা ব্যবহার করব, আর আমার ওই মুসলমান ভাইদেরকে মারার ক্ষেত্রে আমরা কেন তাদেরকে সহযোগিতা করব? একটা এব্রিভিয়েশন বলে পেপসি, যেগুলো আমরা খাই,
এটার এব্রিভিয়েশন বলে পে এভরি পেনি ফর সেভ ইসরায়েল। জানি না কতটুকু সত্য, কিন্তু শুনছি যে আপনি প্রতিটা পয়সা দান করেন, উদ্দেশ্য হলো আপনার সেভ ইসরায়েল, ইসরায়েলকে রক্ষার জন্য। আপনি পেপসি খাবেন আর আপনি ইসরায়েলকে রক্ষা করতেছেন। আমরা দুনিয়াতে এখন সবাই অনেকেই ফেসবুক ব্যবহার করে। ফেসবুকের যে মুরগান, সে সবচেয়ে বড় ইসরায়েলের ডোনার, আর আমরা সেটা ব্যবহার করে ওই ইহুদিদেরকে, ইসরায়েলকে আমরা সহযোগিতা করতেছি। আমাদের বাংলাদেশি কত পণ্য আছে, এগুলো আমরা লিভার ব্রাদার্সে যত পণ্য আছে, পেপসি, কোলা, এগুলোর বিকল্প আছে, আমরা ব্যবহার করতে পারি, কিন্তু তারপরে এগুলো ব্যবহার করে আমরা একটা খারাপ কাজে সহযোগিতা করতেছি। আমরা যদি এই খারাপ কাজে সহযোগিতা করি, তো আমি বললাম একটু আগে, আল্লাহ